লেখালেখি করতে অনেকেই ভালোবাসে, কিন্তু জীবনযাপনের চাপে বা সমাজের ইঁদুর দৌড়ে পা মেলাতে গিয়ে তাদের এই লেখালেখিগুলোই অবহেলিত হয়ে পড়ে থাকে শেলফের কোনো একটা কোণায়। সেই সমস্ত সাধারণ মানুষের লেখালেখি নিয়েই টিম চিত্রকূটের উদ্যোগ শব্দছবি। প্রত্যেকটা শব্দ যেন শ্রোতাদের মনে এক একটা ছবি এঁকে দেয়। আমাদের আজকের পরিবেশনা সৃজিত লাহিড়ীর লেখা ভূতের রসগোল্লা। এই গল্পটা একটা মিষ্টি, একটা ভূতের আর একটু বোকামির। গোপালের ভূমিকায় অনির্বাণ সিনহা, বিপ্লবের ভূমিকায় অর্ণব চক্রবর্তী, ভূতনির ভূমিকায় স্বস্তিকা হালদার, সাথে সূত্রধর আমি দেবস্মিতা চক্রবর্তী। শুরু হচ্ছে শব্দ ছবির তৃতীয় এপিসোড, সৃজিত লাহিড়ীর লেখা ভূতের রসগোল্লা। গ্রামের ময়রা গোপাল হঠাৎ বলল, ভূতের বাড়িতে মিষ্টির দোকান করবে। গ্রামের সবাই নানা কথা শুরু করে দিল, কিন্তু গোপাল তাতে কান দিল না। সে যখন বলেছে দোকান খুলবে তো খুলবেই। একদিন রাতে গোপাল আর তার বন্ধু বিপ্লব গেল সেই ভূতের বাড়িতে। তারপর দেখবি বিপ্লব, এই জমিদার বাড়িতে দোকান খুলবো। ভূতের মিষ্টি গোপাল। নামটাই ভয় দেখাচ্ছে। তুই নিশ্চিত ভূতেরা ট্যাক্স চাইবে না তো? হায় হায়, কি গেল রে? কিছু না, বাতাস। হঠাৎ দূর থেকে ভেসে আসে এক কণ্ঠ। শুধু কণ্ঠ ভেসে আসে, কাউকে দেখা যায় না। রসগোল্লা 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 কে নেবে? আমি নেব না, আমি ডায়াবেটিক। কে আছিস? মিষ্টি বললি? আমি দোকানদার, আমি দিব। চারদিকটা কেমন ঠান্ডা হয়ে ওঠে। গোপাল আর বিপ্লব দেখতে পায় ওপরতলা থেকে কেউ একটা নিচে নামছে, তবে হেঁটে নামছে না, হাওয়ায় ভেসে বেড়াচ্ছে সে। তার পরনে সাদা শাড়ি, মাথা ভর্তি চুলে মুখ ঢাকা পড়ে গেছে। আমি এই বাড়ির মালকিন। তোমরা আমার ঘরে কেন ঢুকেছো? মা, আমি গোপাল, মিষ্টির ব্যবসা করি। ভাবলাম এই বাড়িতে দোকান খুললে ভূতেরাও মিষ্টি। মিষ্টি দেবে, তবে একটা প্রিয় রসগোল্লার রহস্যটা বলো। রহস্য? রসগোল্লারও রহস্য থাকে নাকি? আমার মৃত্যুর দিন আমি শেষ মিষ্টি খেয়েছিলাম গোপালের দোকানের রসগোল্লা, আর তারপর বিষ মেশানো মিষ্টিতে আমার মৃত্যু। তাই বলেছিলাম, দোকান বন্ধ কর। আমি তো এখনই দোকান খুলেছি। তুমি সেই গোপালের পুনর্জন্ম। এ কেমন শব্দ? ওহ দিদি, 1 মিনিট। হ্যালো। হ্যাঁ রে দুলাল, ভূতের বিজ্ঞাপন শুটিং শেষ, তোরা লাইট বন্ধ কর। সব আলো জ্বলে ওঠে। দেখা যায় পুরো বাড়িটাই একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির সেট। মানে এই ভূত অভিনেত্রী? আমি মিঠু সেন, টেলিভিশন সিরিয়ালের ভূত। এভাবেই ভয় মিষ্টিতে গলে গেল, কারণ বাংলা সিরিয়ালের ভূতও আজকাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়। আজ থেকে নতুন নাম, ভূতের রসগোল্লা, ভয়েও মিষ্টি। কিন্তু সেই আসল ভূতটা এখন এই বাড়িতেই আছে। শুনছিলেন শব্দছবির তৃতীয় এপিসোড ভূতের রসগোল্লা। আমাদের এই গল্প পাঠানোর জন্য সৃজিত লাহিড়ীকে জানাই অশেষ ধন্যবাদ। আপনারাও চাইলে আপনাদের গল্প আমাদের পাঠাতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রামে আমাদের ইনবক্স করুন। লিংক দেওয়া আছে নিচে ডেসক্রিপশন বক্সে। আজকের মতো এখানেই ইতি।
ফিরে আসবো আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে।